অসাধারণ অসাধারণ, এখান থেকে যে ভিউটা অসাধারণ লাগছে। আসুন দেখাই, দার্জিলিং এ চা গাছের যে ফুল ফোটে সেই ফুলটা দেখলি, অরেঞ্জ দেখেছিস? হাত দিয়ে ধরে দেখ। আজ 11ই নভেম্বর, এখন সকাল 6:15। এই সময় আমরা আছি শিটংয়ে। শিটংয়ে আজকে এখন টেম্পারেচার হচ্ছে 18 ডিগ্রি। আমরা এখন ঘুম থেকে উঠেছি, উঠে এখন ভাবছি শিটংয়ের যে আমাদের যে হোমস্টেটা আছে তার পাশের যে গ্রামটা আছে, গ্রামটা ঘুরে দেখব। কিন্তু একটা ছোট্ট প্রবলেম হয়ে গেছে যে বাথরুমের জল নেই আর কি। যাই হোক, আমার কাছে যেটুকু জল ছিল আর কি, সেই দিয়ে মুখটা ধুয়ে ম্যানেজ করে নিলাম। এবার তো বলা হয়েছে, হোমস্টের যে মালিক তাকে বলা হয়েছে সে জলের ব্যবস্থা করছে আর কি। তো বাকি সবের হাত মুখ ধোয়া হয়ে গেলে আমরা বেরিয়ে পড়ব শিটংয়ের এই যে গ্রামটা ঘুরে দেখার উদ্দেশ্যে। আর আমরাও দেখব, আপনাদেরকে দেখাবো। আমরা যে হোমস্টেতে আছি সেই হোমস্টের যে করিডোর, সেই করিডোরের সামনে বেশ কিছু ক্যাকটাস আর ফুল গাছ লাগানো আছে। শিটংয়ের আকাশ আছে কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। হোমস্টের সামনেই রয়েছে ওদের নিজস্ব একটা নার্সারি। এখানকার যত রকম ফুল গাছ, ক্যাকটাস দেখছেন, এগুলো ওরা নিজেই চাষ করেছে। চারদিকে শুধু ঝাড়ু গাছ, ঝাড়ু গাছ। হ্যাঁ, এই জন্য বলা হয় ফুল ঝাড়ু। কারেক্ট, এই গাছের থেকে ফুল বেরোবে, সেটা থেকে ঝাড়ু হবে, তাই তো? শুকিয়ে আর কি। হ্যাঁ হ্যাঁ, মাথার দাগে হালকা একটা ইয়ে বেরিয়েছে, ফুল ঝাড়ুর ফুল। অনেকটা মানে এই ফুলঝাড়ুর যে পাতাগুলো আছে ঠিক বাঁশপাতার মতন দেখতে। হ্যাঁ, কারেক্ট 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 কারেক্ট। পাতার ঝাড়টা লম্বা হয়। এই এটা কাছ থেকে নাও, এই দেখো ঝাড়ু বেরোচ্ছে, ঝাড়ু বেরোচ্ছে, দেখো এটা কাছ থেকে নাও। এইটা ঝাড়ু বেরোচ্ছে না? এই যে ঝাড়ু বেরোচ্ছে, আমরা যে ফুল ঝাড়ু দিয়ে ঝাড় দিই, হ্যাঁ, সেই ঝাড়ু। কি সুন্দর লাগছে। আমরা একটা কাঁচা রাস্তা থেকে যাচ্ছি। রাস্তার একদিকে হচ্ছে ঢাল নেমে গেছে নিচের দিকে, আর ওই দেখুন দূরে পাহাড় দেখা যাচ্ছে। আর রাস্তার ডান দিকে আছে হচ্ছে পাহাড়ের ঢাল, যেটা উপরের দিকে যাচ্ছে। আগেই বললাম জঙ্গলে ঢুকছি। कहाँ से जाना है? मेन रोड उधर से है? ওই তো যেখান থেকে ঢুকলাম সেটাই। यही बड़ा जान पर्छ। सामने नजदीक है? बिहानै त देख्थ्यो, अहिले त देख्दैन। প্রচন্ড গরম লেগে গেছে, গায়ে জ্যাকেট রাখা যাচ্ছে না। হ্যাঁ না, আমি তো ভেতরে পুরো একদম সোয়েটিং হয়ে গেছে আর কি। কিন্তু ঠান্ডা ঠান্ডা একটা ভাব কিন্তু আছে না? ওইটা আরামদায়ক, ওটা বেশ আরামদায়ক আর কি। এই যে হেঁটেছি না তো, ওই জন্য লেগেছে অ্যাকচুয়ালি। সত্যি অনেকটা হেঁটেছি আমরা, অনেক হেঁটে ফেলেছি। সামনেই এক ভদ্রমহিলা তার গার্ডেনে, বাড়ির সামনে গার্ডেনে জল দিচ্ছে। এই দেখুন বাঁদিকে সারি সারি ফুল, সারি সারি ফুল গাছ। জিনিয়া ফুল বেসিক্যালি। জিনিয়া ফুলের একটা জিনিস কি, জিনিয়া ফুলের বেশি যত্নের প্রয়োজন হয় না। জাস্ট বীজ লাগিয়ে জল দিয়ে একটুখানি বেড়ে গেলেই বাস নিজে নিজে বাড়তে থাকবে। অসাধারণ লাগছে না জায়গাটা? ভিউ মানে একদম মানে মনে রাখার মতো ভিউ। এইখানটা, এই দিকটা, ডান দিকে, বাদিকে শুধু ফুল আর ফুল। এখানে আসাটা আর এতটা রাস্তা হাঁটাটা সত্যি সার্থক মনে হচ্ছে না? দেখো চারদিকে, একদিকে বাঁদিকে হচ্ছে পাইন গাছ আর ডান দিকে হচ্ছে বাঁশ গাছ, আর তার মধ্যখান থেকে রাস্তা। ও অসাধারণ লাগছে স্টেজটা। এক একটা জায়গায় এক একটা বিউটি এখানে। আওয়াজ শোনা, আর আওয়াজটা জঙ্গলের যে আওয়াজটা হয় আর কি। হ্যাঁ, দার্জিলিং ভ্রমণের আজ হলো আমাদের 4র্থ দিন। গতকাল আমরা দার্জিলিং থেকে মংপু আর যোগীঘাট হয়ে শিটংয়ের রাস্তার সুন্দর নৈসর্গিক দৃশ্যের সাক্ষী হয়ে পৌঁছেছিলাম আমাদের শিটংয়ের হোমস্টেতে। এখানেই রাত্রি যাপন। আর আজ হলো আমাদের ফেরার দিন। আজ ফেরার পথে আমরা
অরেঞ্জ গার্ডেন, অহলধারা, নামথিং পোখরি, শিটং ভিউ পয়েন্ট, 200 বছরের পুরনো বুদ্ধিস্ট মনেস্ট্রি দেখে কার্শিয়ং রোড হয়ে যাবার পথে রোহিণী ওয়াটারফলস হয়ে ফিরব এনজিপিতে। এই সম্বন্ধে বিস্তারিত জানতে সঙ্গে থাকুন, দেখতে থাকুন সঞ্জীবস পাসপোর্ট। এখন 8:10, মানে ওই মোটামুটি 1 ঘন্টা। ফেরত যাওয়ার জন্য আরো 15-20 মিনিট। না না, হ্যাঁ অতক্ষণ লাগবে না। ধরো, হাউ স্পিডে মারো। শিটংয়ের রাস্তায় মর্নিং ওয়াক করার এই জন্য এক ভিন্ন এক্সপিরিয়েন্স। नहीं मेरा गर्म है, आपका ठंडा है, मेरा तो गर्म है ना। क्या नाम है तुम्हारा? Pranisha. Pranisha, and you? रोमियो। Which school you are in now? रोमियो ना? In Ken Memorial School. Ken Memorial School. Okay. कौन क्लास में है तुम? I am in class 3. You are in class 3, and he is your brother. Yes. He is in which standard now? He is in class 2. Oh, that's great. Hi. Nice meeting you. कितना रहता है ये? 1 केजी का 1 केजी बोलता है ना, हाँ। केजी का 240 रुपया केजी। 240 रुपया केजी। अच्छा अच्छा। ব্ল্যাক পর্ক। হোমস্টে থেকে ব্রেকফাস্ট সেরে চেক আউট করে আমরা বেরিয়ে পড়লাম শিটংয়ের লোকাল সাইট সিন দেখার উদ্দেশ্যে। এখন সময় হলো 11:20। আমরা এখন শিটংয়ের আমাদের হোমস্টে থেকে চেক আউট করে আমরা বেরোচ্ছি এখন শিটংয়ের আমরা সাইট সিন করে এখান থেকে সাইট সিন করে তারপরে আমরা আজকে সন্ধ্যেবেলা 8টার সময় আমাদের ট্রেন আছে এনজিপি থেকে আমরা চলে যাব আমাদের গন্তব্য ব্যাঙ্গালোর। আজ আমরা প্রথমে যাচ্ছি অরেঞ্জ গার্ডেন ভিজিট করতে। আমরা যে দার্জিলিং এর কমলা লেবু খাই না, তার বেশিরভাগটাই উৎপন্ন কিন্তু হয় এই শিটংয়ে। তাই শিটংকে বলা হয় কমলা লেবুর গ্রাম। দার্জিলিং জেলার কার্শিয়ং মহকুমায় অবস্থিত এই লেপচা গ্রামটার উচ্চতা হলো সমতল থেকে 4000 ফুট। क्या है? वो वाला जो गार्डन है वो दूसरा का है ना, प्राइवेट गार्डन। प्राइवेट गार्डन है, दूसरे का है। ठीक है। আমরা এখন আছি শিটংয়ে অরেঞ্জ গার্ডেনে। দেখো না, থোকা থোকা অরেঞ্জ হয়ে রয়েছে। ওইদিকে দেখো কি রাস্তে में बिके। वो तो जैसे कि कोका लगने से वो कलर এই হলো অরেঞ্জ। এই কালার গুলো দেখো, ওইখানে আরো আছে অরেঞ্জ। এখনো জাস্ট তৈরি হয়নি, वो उठा के হচ্ছে আর কি, এখনো পাকেনি আর কি। এইখানে থোকা থোকা অরেঞ্জ। পড়ে রয়েছে দেখ। হ্যাঁ, মামা এদিকে আয়। এটা দেখছিস অরেঞ্জ দেখেছিস? হাত দিয়ে ধরে দেখ। ও পোকাই, ও বলছে তো যেগুলো পড়ে খোলো রয়েছে না, খোলো না। হ্যাঁ, কি সুন্দর সেন্ট। এই দেখো, খা सकते हैं। এখানে যে অরেঞ্জ গার্ডেনে যে অরেঞ্জগুলো নিচে পড়ে আছে সেগুলো অ্যাকচুয়ালি পোকা লেগে গেছে বলে পড়ে আছে, আর এখনো পর্যন্ত সময় আসেনি। এই সময়টা আসবে মোটামুটি ডিসেম্বর জানুয়ারির দিকে। সেই সময় যে অরেঞ্জগুলো আসবে সেগুলো একদম মিষ্টি অরেঞ্জ আসবে। এই অরেঞ্জগুলো একটু খাট্টা টাইপের আর কি। এইখানে এই গার্ডেনের যে পড়েছিল সেই অরেঞ্জটা একটা ওরা উঠিয়ে দিল, যেই জায়গাটা পোকা লাগা আছে সেই জায়গাটা ফেলে দিল, আর সেখান থেকে যেটা ভালো অবস্থা আছে সেখান থেকে 1 পিস 2 পিস যেটা ভালো অবস্থা আছে সেটা আমরা টেস্ট করে দেখছি আর কি। সত্যি খাট্টা কিন্তু টেস্টি। साफ नहीं किया है हमने, अच्छा गार्डन अभी तक साफ नहीं किया? नहीं किया। প্রথমবার দেখলাম। কতবার দেখো? আরে বাপরে, এখানে একটা অরেঞ্জ ট্রি। অনেক অরেঞ্জ গাছ। ऐसा होता है, देखिए ये ऑरेंज, ये देखिए तो हाँ बाहर में जो बिकता है ना ये सब उठा के सेल करते हैं। हाँ, हम भी सेल कर सकते हैं एक्चुअली में, हम लोग का वैसा लेकिन आप लोग करते नहीं हैं ऐसा। नहीं करते हैं ना। ওরে ছবি তো दादा एक दिन पर किनो निक ये इसमें चढ़ के ऊपर जाते हैं क्या आप लोग? हाँ, इसी
इसी में चढ़ गए हम लोग वो আচ্ছা इसका फूल ये চা গাছের ফুল কোনোদিন দেখেছেন? আসুন দেখাই দার্জিলিং এ চা গাছের যে ফুল ফোটে সেই ফুলটা। এটা হচ্ছে দার্জিলিং এর চায়ের ফুল। এই দেখুন অরেঞ্জ গাছ থেকে কিভাবে অরেঞ্জ তোলে সেটা দেখুন। এ দেখো কি করলি, এই ভাই এখান থেকে একটা অরেঞ্জ ফুল বসেছিলি কেন? দেখছে খুলে। এ হচ্ছে এই অরেঞ্জ গার্ডেনের মালিকের ছেলে বোধহয়। এইভাবে এরা ওই মালিক আপনি মালিক হয় क्या না বেটা है মালিক मेरा पापा है तो আচ্ছা মালিকের ছেলে একটা অরেঞ্জ নিয়ে আসলো। टेस्ट कीजिए হ্যাঁ ये वाला अच्छा ही है ठीक है ও একটা করে দিল। থ্যাংক ইউ। थोड़ा मेचर हो गया शायद इसीलिए वो तोड़ के दिया है मुझे टेस्ट करके देखिए कैसा लगेगा इनका मालिक का बेटा है। क्या नाम है आपका भाई? मेरा अंजन राय अंजन राय। अच्छा ये एग्जैक्टली ये जगह का नाम क्या है? इसका शीटोंग 3 है शीटोंग और 3 ये हमारा सेल्पू हिल्स সেলফ ভিউ হিলস। সেলফু হিলস। আচ্ছা এটা টেস্ট করার জন্য দিয়েছে, খেয়ে দেখি কেমন। দারুণ টেস্ট, দারুণ মিষ্টি। তবে আনফর্চুনেটলি এখনো পুরোপুরি রেডি হয়নি এই জায়গাটা, মানে এখনো সিজন আসেনি এখানকার অরেঞ্জের আর কি। আর 1-2 महीने में आ जाएगा, जनवरी में आएगा, दिसंबर से आ जाएगा। এইখানকার এন্ট্রি ফি হচ্ছে 50 টাকা। তবে অরেঞ্জ দেখার জন্য, খাওয়ার জন্য নয়। উনি স্পেশালি আমাদেরকে দিল একটা, সেটা আলাদা কথা, বাট ইউ ক্যান অনলি সি বাট কান্ট ইট। প্লিজ রিমেম্বার দ্যাট। এন্ট্রি ফি 50 টাকা, পার্কিংয়ের জন্য লাগে 50 টাকা। এটার নাম হচ্ছে BBB। গাছগুলো পারিও না। इसका बेनिफिट, हेल्थ बेनिफिट क्या है? এগুলো वो हाई प्रेशर जो पेशेंट होता है ना उसका मेडिसिन ही करता है मेडिसिन है ये। क्या बना जैसे कि ये के खाने के सब्जी जैसे खाए तो बस एनफ है। লেটুসের মতো। আচ্ছা হ্যাঁ লেটুস লেটুস। অরেঞ্জ গাছগুলো আছে, তার নিচেই দেখুন কত লেটুস গাছ হয়ে রয়েছে। শিটংয়ের যে অরেঞ্জ গার্ডেন আছে সেই অরেঞ্জ গার্ডেন ঘোরা আমাদের হয়ে গেল। বেশি সময় লাগলো না, খুব ছোট গার্ডেন, মোটামুটি ওই মিনিট 10-15 মতো লাগলো আর কি করতে। टाइम में ये बॉईल करके वो लगा सकते हैं आप ও তাহলে ওগুলো বেগুন না, এগুলোই और হয়েছে। इसका वो होता है जैसे कि आप लोग के उधर में जो आम का पीतल अचार होता है ना वैसा भी हम लोग बना के ऐसा इसके ये बेसिकली क्या है, सावर टेस्ट है? खट्टा मीठा। खट्टा मीठा है अच्छा, अच्छा, मीठा ही रहता है এই দেখো এখানে এগুলো পালানো হচ্ছে লাগিয়েছে। লেটুস গাছ। বেসিক্যালি যখন অফ সিজন থাকে তখন ওরা এই লেটুস গাছগুলো, এটাই হচ্ছে এদের ইনকাম সোর্স আর কি। লেটুস গাছের থেকে লেটুসগুলো তুলে এগুলো বিক্রি করে আর কি। আমার হাতে একটা কিছু লেগেছে মনে হয়। এটা সিঙ্গাপুরি কলা না? হ্যাঁ সিঙ্গাপুরি কলা। এটা হচ্ছে সিঙ্গাপুরি কলা গাছের কলার ফুল আর কি, যেটাকে আমরা মোচা বলি। চাষ করেই খায় ওরা। এটা হচ্ছে পাহাড়ি টমেটো। টমেটোর গাছ, পাহাড়ি পাহাড়ি টমেটো। টমেটোর গাছগুলো এই যে পুরো আমার একদম হাতে একটা আছে। পিওর গাছের মতো, বড় গাছের মতো। আমাদের এখন অরেঞ্জ গার্ডেন দেখা হয়ে গেল। এবার যাব হচ্ছে অহলদারা ভিউ পয়েন্ট। এখান থেকে সময় লাগবে একবার 10 মিনিটের মতো। চারদিকে সবুজে ঘেরা শিটংয়ের পাহাড়, আর তার মাঝে পাহাড়ি রাস্তা ধরে আমরা এগিয়ে চলেছি অহলধারার উদ্দেশ্যে। আমরা এখন যাচ্ছি অহলদারা ভিউ পয়েন্টের সামনে। এন্ট্রি ফিজ নিল 50 টাকা। 50 টাকা পার হেড কিন্তু নয়, 50 টাকা হচ্ছে গাড়ি প্রতি এন্ট্রি ফিজ। আমরা এখন পৌঁছে গেছি অহলদারা ভিউ পয়েন্টে। এখানে একটা ভিউ পয়েন্ট আছে, চলুন এই ভিউ পয়েন্টে দেখানো যাবে আপনাদেরকে। এখান থেকেও লোকে দেখে, ওই দেখ পাহাড়গুলো দেখ, তারপর আবার নেমে ওইটাতে যাবো। মানে আমরা এখন দাঁড়িয়ে আছি অহলদারার মিনি ভিউ পয়েন্টে। এরপরে আর একটা ভিউ পয়েন্ট আছে ওইদিকে, সেখানে যাব। এই মিনি ভিউ পয়েন্টটা থেকে এবার আমরা যাব উপরে, ওইখানে আর একটা ভিউ পয়েন্ট আছে, সেই ভিউ পয়েন্টটা দেখার জন্য। এখানে সুন্দর কটেজের ব্যবস্থা করা আছে থাকার জন্য। এই ভিউ পয়েন্টের সামনেই হোমস্টে আছে, এখান থেকে প্যানোরামিক ভিউ দেখা যায়। এবার এখান থেকে আমরা যাব ভিউ পয়েন্টের দিকে। এখানে একটা ভিউ পয়েন্ট আছে, এই ভিউ পয়েন্টে যাব। এই ভিউ পয়েন্টটা এখানে অনেক, চারদিকে অনেক চায়ের গাছ আছে,
চায়ের বাগান। এখান থেকে পাহাড়টা দারুণ লাগছে, দারুণ। আর ওই দেখুন নদী বয়ে যাচ্ছে, অসাধারণ লাগছে দেখতে। অহলদারার সানরাইজ ভিউ পয়েন্টে। ওখানে একটু ঘুরে আসি, কিচ্ছু হবে না। অনেকটাই চলে এসেছি ভিউ পয়েন্টের কাছে। তবে হাঁটুতে আর কোমরে প্রবলেম থাকলে কিন্তু অবশ্যই এখানে আসার চেষ্টা পর্যন্ত করবেন না। তবে আমার হাঁটুতে কিন্তু প্রবলেম আছে, সেরকম অসুবিধে হলো না। না না, ওইখানে যাওয়াটা ঠিক হবে না, অত ভিড় না দেখলেও চলবে। এইখানে এসে মনে হলো অহলধারা আসা সার্থক। চারিদিকে চায়ের বাগান, পাহাড়ের উপর তিস্তা নদীর ভিউ, এ যেন কোনো এক শিল্পীর নিপুণ হাতে আঁকা, চোখ জোড়ানো একটা পাহাড়ি গ্রাম। শুনেছি পরিষ্কার আকাশ থাকলে কাঞ্চনজঙ্ঘাও নাকি দেখা যায় এখান থেকে। সেই অর্থে অহলদারাতে কেউ যদি এখানে এসে থেকে রিল্যাক্স করতে চায়, এখানে হোমস্টে আর কটেজের কোনো অভাব নেই, অনেক হোমস্টে আছে, আরও নতুন নতুন হোমস্টে তৈরি হচ্ছে। সত্যি ভালো লাগবে কিন্তু এই জায়গাটা। এখন আমরা এসেছি নামথিং পোখরি। এখানে আপাতত কোনো জল তো দেখা যাচ্ছে না। ঢোকার মুখেই একটা হনুমানের সুন্দর মূর্তি রয়েছে, তার পিছনেই হচ্ছে এই প্লেসটা, যার নাম হচ্ছে নামথিং পোখরি। পাঁচ থেকে একটা জায়গায় রাস্তা আছে, এই রাস্তা থেকে আপনাকে যেতে হবে। এই রাস্তা থেকে সোজা গেলে একটা শিব মন্দির পড়ে। তবে আনফর্চুনেটলি সেই জায়গাটায় এখন আমাদের যাওয়া সম্ভব নয়, কারণ আমাদের আরও কয়েকটা সাইট সিন বাকি আছে, আর সেখান থেকে আমাদেরকে যেতে হবে এনজিপি। জানেন কোথায় পাওয়া যায় হিমালয়ান স্যালামান্ডার? এই লুপ্তপ্রায় প্রাণী দেখতে পেতে হলে আপনাকে আসতে হবে নামথিং পোখরি। হ্যাঁ, রিয়াং নদীর ধারের এই গ্রামের নাম নামথিং পোখরি। প্রাগৈতিহাসিক কালের লুপ্তপ্রায় গিরগিটির মতো দেখতে হিমালয়ান স্যালামান্ডার দেখতে পাওয়া যায় এখানে। আপাতত এখানে কিন্তু কোনো জল নেই, তবে বর্ষার দিনে অবশ্যই জল থাকে। अभी तक जिसका बात हम बताए नहीं है वो है हमारा छेत्री भैया। छेत्री भैया जो है पूरा हमको एनजीपी से उठा के लेके आया, आज हमको एनजीपी में ड्रॉप करेंगे। ये थ्रू आउट जो हमारा जो टूर का अगर क्रेडिट किसी को गए, ये हमारा छेत्री भैया का। थैंक यू छेत्री भैया। आप थोड़ा आपका नाम बताइए और आपका फ़ोन नंबर बताइए। किसी को अगर इधर आना है, आप क्या क्या कर सकते हो वो बताइए थोड़ा। जी, मेरा नाम है मनोज छेत्री। मेरा मोबाइल नंबर है 8637879044। ये मेरा कॉन्टैक्ट नंबर है, और आप लोग इसी नंबर पे कॉन्टैक्ट करके आप लोग आ सकते हैं। ठीक है, मेरा आपका सब ये नॉर्थ बंगाल में आपका सब बुकिंग, आपका एनजीपी टू एनजीपी आपका जैसा ऑफ बीट और दार्जिलिंग प्लेस सब मैं आपका घुमा के दिखा देंगे, घुमा के पूरा आपका कर दूंगा। और सबसे बड़ा चीज़ है छेत्री भैया का हाथ बहुत अच्छा है। एकदम इतना कॉन्फिडेंस से गाड़ी चलाता है, और हमको कोई जगह में लगा नहीं है जे थोड़ा हम लोग डगमगाया। तो सचमुच अच्छा लगेगा। आप चाहे तो डायरेक्टली आप लोग छेत्री भैया से फ़ोन कर सकते हैं, उनका नंबर तो ब्लॉग में रहेगा, प्लस डिस्क्रिप्शन बॉक्स में भी दे देंगे। এখন আমরা যাচ্ছি আই লাভ শিটং ভিউ পয়েন্টে। দারুণ লাগছে কিন্তু, তবে রাস্তাটা বেশ খাড়াই আছে।
পয়েন্টে জাস্ট অপোজিটে একটা বুদ্ধিস্ট মনাস্ট্রি আছে, যার নাম হচ্ছে তার লঙ্গ লেপচা বুদ্ধিস্ট মনাস্ট্রি। এই বুদ্ধিস্ট মনাস্ট্রিটা স্থাপিত হয়েছে 1831 সালে। চলুন আমরা দেখে আসি 1831 সালের স্থাপিত সেই বুদ্ধিস্ট মনাস্ট্রিটা। এইটা হচ্ছে বুদ্ধিস্ট মনাস্ট্রিটা এন্ট্রি। কাঠ আর মাটি দিয়ে তৈরি 200 বছরের পুরনো এই মনাস্ট্রিটি হলো লেপচা মনাস্ট্রি, যেটা এখনো অক্ষত। লোকালসরা এখনো নিয়মিত আসেন এখানে প্রেয়ার করতে। সেটা এখানকার পরিষ্কার পরিচ্ছন্নতা দেখলেই বোঝা যায়। হাতে সময় থাকলে আমি অবশ্যই বলবো যাবার পথে এই স্যাক্রেড প্লেসটা একবার ঘুরে যাচ্ছি মনাস্ট্রির ভিতরে। হয়ে গেল আমাদের এই ছোট্ট অথচ বহু পুরনো এই বুদ্ধিস্ট মনাস্ট্রিটা দর্শন করা। এখন সময় হচ্ছে দুপুর 1:50। এবার আমরা যাব, এখানে যাওয়ার পথে একটা ফলস আছে, ওয়াটার ফলস। সেই ওয়াটার ফলসটা দেখতে যাচ্ছে। এখন থেকে আবার 2 ঘন্টা দূরে এখান থেকে একটার যে ফলস আসবে সেটার নাম হচ্ছে রোহিণী ফলস। আমরা রোহিণী ফলস দেখে তারপরে আমরা যাব হচ্ছে আমাদের ফাইনাল ডেস্টিনেশন নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশন। কার্শিয়াং রোডের এই জায়গাটার দোকানপাট জনবসতি নিয়ে বেশ জমজমাট। এখান থেকে কিছুটা দূরেই আসবে চা বাগান আর পাহাড়ে ঘেরা মনোমুগ্ধকর দৃশ্য, আর তার সামনেই রয়েছে রোহিণী ওয়াটারফলস। একদম রাস্তার পাশেই এই ওয়াটারফলসটা, তাই অন দ্য ওয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে এই ওয়াটারফলসটা দেখে নেওয়া যায়। সাথে উপভোগ্য এখানকার নৈসর্গিক প্রাকৃতিক দৃশ্য। এই জায়গাটার মনোরম আবেদন সত্যি বিস্মৃত করে ট্যুরিস্টদের। এবার আসা যাক খরচ খরচার ব্যাপারে। এই 3 নাইট 4 ডেজের ট্যুরটা আমরা বুক করেছিলাম আমাদের পরিচিত কলকাতার এক ট্রাভেল এজেন্টের মাধ্যমে। টোটাল খরচ পড়েছিল 36,000 টাকা ফর আওয়ার 2 ফ্যামিলি, consist of 6 person, including transportation from NGP to NGP by car. মনে রাখবেন দার্জিলিংয়ের খাবার দাবার আর টয় ট্রেনের ভ্রমণের খরচা কিন্তু ইনক্লুডেড ছিল না এই প্যাকেজে। বাকি সব দার্জিলিংয়ের হোটেল স্টে, দার্জিলিংয়ের লোকাল সাইট সিন, কারে করে ভ্রমণ আর শিটংয়ের হোমস্টে খরচ আর থাকা খাওয়া সব কিছুই ছিল কিন্তু এই প্যাকেজে ইনক্লুডেড, এক্সেপ্ট টিকিট আর পার্কিং খরচ। যাওয়ার পথে উপরি পাওনা রোহিণী ওয়াটারফলস। এটা আসে হচ্ছে কার্শিয়াং ডিস্ট্রিক্টে। আমাদের এনজিপি যাওয়ার পথে পড়লো, তাই খানিকক্ষণ দাঁড়িয়ে এখানে ছবি তুলে আমরা ফেরত যাচ্ছি আবার। আশা করি আমাদের এই দার্জিলিং এবং শিটং ভ্রমণের এই ভ্লগ আপনাদের ইনফরমেটিভ বলেই মনে হয়েছে। আর তা যদি মনে হয় তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে একটা নতুন ব্লগে, নতুন জায়গায়, নতুনভাবে। টিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।